গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে সকাল সকাল উঠে গেছি, কারণ আজকে বাড়িতে ছোট্ট করে সেটা একটা বিপদ-নাশনী পূজা দেবো, কারণ এবার তিথিতে পূজা দিতে পারছি না কিছু সমস্যার কারণে। তো এলাকা সকাল সকাল উঠে গেছি, দেখতেই পারতেছো চোখে প্রচুর ঘুম। তারপরেও উঠতে লাগবো, কারণ সকাল সকাল দিতে লাগবো। আমার বাড়ির মানুষ আবার যাইবো কাজে, তো আমার বাচ্চা মেয়ে হলে সেটা পারতাম না। তো বাইরের ওয়েদারটা দেখতেছি, সকাল সকাল বাইরের ওয়েদারটা মানে এক মনোরম দৃশ্য আর কি, খুব ভালো লাগে সকালবেলার দৃশ্যটা। এটা আমার ঘরের জানালার পাশের ওয়েদারটা, যেটা প্রায় সময় তোমরা ভিডিওর ভিতরে দেখতে থাও। তো আমি এখন যাম স্নান করুম, ব্রাশ করুম। এদিকে আমার শাশুড়ি মা বাসি কাজ সব সাইডে লাইছে। তো আমি স্নান করে সেরে পুজোর কাজ করছি, তোমরা দেখাইতেছি। তো স্নান টান করে আয় করছি। তো এখন পরুম শাড়ি, এই শাড়িটা পরে সেরা পূজা দেবো আর কি। পূজা মানে নাইটি পরে সেটা পূজা দিতে ভালো লাগে না, তো তার দিকে শাড়ি। আর এদিকে মেয়ে পেছনতে সেটা মা তুমি ভিডিও করতেছে, আমার একটু তো এদিকে আমি শাড়ি টাড়ি পরে সিঁদুর টিঁদুর দিয়ে সেরে রেডি। তো এখন আমি পূজার কাজ করতে যাবো। তো পূজার আসনের সামনে আই বসে এখন ঠাকুরের সজ্জা উঠামো। ঠাকুরের ওখানেও ঘুমাইতেছে বলতে সকাল তখন 6:30 কি 7টা বাজে। তো এদিকে সব পূজার থালা বাসন যা আছে সব রেডি করে নিচ্ছি, ঘরটা মুছে নিচ্ছি। এটা দেখাইতে পারছি না তোমরা। এখানে পূজার মধ্যে যা যা লাগবো, যা যা সামগ্রী সব এখানে রেডি, ধুয়া পড়লা সব রেডি। তো পরে দিয়ে সেটা তোমরা সব দেখাবো আবার। তো এখন আমি আয়োজন কইরা লই। তো ভিডিওটা দেখতে থাও, পাশে থাও, সবাই দেখতে থাও। তো এদিকে ফাইনালি দেখো আমার পূজার আয়োজন রেডি এখানে। তো বিভিন্ন সিনেমাকে দেখতে পাচ্ছ কেমন হয়েছে সাজানো আয়োজনটা। তোমরা সবাই কমেন্টে জানাবে কে কে পূজা দিয়ে থাও। আমরা এই পূজা দিয়েছি মানে বছরে একবার হইলো দিই আর কি। বিভিন্ন মা পূজা দিলে মানে সংসারের সব বিপদ কাইটটা জায়গা আর কি। তো এটা হচ্ছে আমার নিত্যদিনে ঠাকুরের আসন আর কি। তে মায়ের পুজো তোমরা দিবা, দেখো অনেক ভালো থাকবো, অনেক হইব। তো এখন আমি সব ধূপ ধুনা দেওয়া লাইতেছি ঘরের মধ্যে। তো আমার মেয়ে ভিডিও করতেছে, তো তোমরা একটু মানে ম্যানেজ করে নিও, কারণ আমার ভিডিও করার কেউ নাই। তো আমি নিজে নিজে যে দূরি পারি দূরি করে সেটা তোমরা লগে শেয়ার করানোর চেষ্টা করি আর কি। তো এটা আমার মায়ের ভিডিও করতেছে, দেখো আমারে ঠিক করে উড়াইতে পারতেছে না, যেমন পারতেছে মনে করতেছে। তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এবার আমি যাবো তুলসী গাছে ধুনা দেখাইতে। তো আমার মেয়ে যে দুটুকু পারে দুটুকু করতেছে, দেখো। তো এদিকে আমি তো ধূপদানা দেখাই লাইছি। তো এবার ঘরে যাবো, ঠাকুরকে প্রণাম করে লাইছি। তো এই পূজাটা আমি উপোস থাকিয়ে দিছি, অনেক মানে ভালো পূজাটা দিলে সংসারের লেগে আর কি। তো এটা শনি মঙ্গলবারও দেওয়া যায়, এবারে বছরে মানে 3টা তিথি পাই আষাঢ় মাসে। তো এই 3টা তিথিতে বড় বড় পূজাগুলি হয়। এরপরে তারপর শনি মঙ্গলবার এমনি ঘরে এভাবে দেওয়া যায় আর কি। তো এখন পইরালামও পাঁচালি। তো এই পুজোর নিয়ম আছে, মানে ঘরে পূজা দিলে পাঁচালি পড়তে হয় আর কি। তো এখানে আমি পাঁচালি পড়ে এলামও, তোমরা পাশেই থাও, ভিডিওটা দেখতে থাও। তো এদিকে পাঁচালি পড়া শেষ, এখন দিমু আলতা। তো আলতাটা মানে পূজা পালিতে আলতা দিলে ভালো হয় আর কি। তো এখানে আলতা দিয়ে লাইতাছি, আমার মেয়েও বায়না করতেছে যে মা আমিও আলতা দিমু। তো আচ্ছা, ওরও আলতা দিয়ে দিমু আর কি। তো আমি এত একটা আলতা টালতা পরি না, কারণ তার বাবা ভালো পায় না আর কি, বোর ভালো পায় না এত একটা। তো তার লেগে আমি আলতা টালতা পরি না। তো আজকে পুজোর দিন থেকে আছে কোনো রকমে, তাও কিন্তু আমি ভালো করে পড়ছি না, কোনো রকম পড়ছি আর কি আলতা। তাও আমি এত পাগল হয়ে যেতেছে, মা আমারে পড়াই দো। তো তোমরা কে কে আলতা দিতে ভালো পাও, কে কে সাজতে ভালো পাও, কমেন্টে জানাইও। আর কে কে বিপত্তারিণী মা পূজা জানো দাও, সবাই কমেন্টে জানাইও। এটা আবার অনেকেরা জগদ্ধাত্রী পুজো হিসাবেও মানে ধরে আর কি। আমাদের এখানে আমরা বিপত্তারিণী বলে থাকি আর কি, কিন্তু এটা বাইরের সাইডের দিকে যেমন বিহার টিহার বা কলকাতা সাইড ওদিকে বলা হয় আর কি, জগদ্ধাত্রী পুজো বলা হয় আর কি, বা মাতা রানী বলা হয়।
তো এইদিকে আমি দিয়া লাইছি, আমি পইরা লাইছি আলতা। তো এখন দিয়ে দিব আমার মেয়ের কিন্তু সহ্য হইতেছে না, আমি ক্যামেরাতে দেখাইতে পারতেছি না, মানে ও কইতেছে ওর আগে ভরাই দিত, ওর আগে ভরাই দিতাম। তো আলতা দেওয়া পরাই দিতেছে, ওরাও কোনো রকম পরাই দিতেছে। আলতাটা কিন্তু এত একটা মোবাইলে দেখতে দেখা যায় পুরো লাল, কিন্তু এটা মানে আলতাটা এত একটা বালা পড়ছে না, জল 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 জলে এক ধোয়া দিছি আর আলতা গেছে করতে। তো মেয়ে বলতেছে মা আমারে সুন্দর করে দেওয়া হয়তো সুন্দর হতো, কিন্তু আমি দিতে পারি না, কারণ আমার হাত কাঁপে। তো আলতা দেওয়া শেষ। তো এখন আমরা ভাসাইতাম যাবো এই কলা পাতার যে আছে এটা ভাসাইতাম যাবো আর কি। এটা হচ্ছে পূজার মেন আর কি, ঘরে পূজা দিলে এটা ভাসাতে হয় পুকুরে বা নদীতে, যার যার ইচ্ছে। তো আমাদের এখানে পুকুর নাই, তো আমরা যাইতেছি নদীর ভিতরে। তো আমার মেয়ে এখানে কাঁসা বাজাইতেছে আর আমরা যাইতেছি। এখানে 13 রকমের ফুল লাগে, ফল লাগে। আমি 13 রকমের ফুল আর কই পামু, তো এলাকা যা পারছি তা দিছি আর কি। তো এখানে আমরা যাইতেছি গিয়া নদীর মধ্যে ভাসাইতাম। তো আমি যে দূর কাটতেছি তোমরা ভিডিওটা শেয়ার করে দেখাইতেছি। তো আয়া পড়ছি নদীর ভিতরে। তো এখানে নদীটা এত একটা নাই, কিন্তু আবার বৃষ্টি হইলে নদীর জল অনেক হয়ে যাবে, এখন জল কম আছে। তো আমি এখন এটা ভাসাইলাম আর কি। আমি মেয়েরা কইতাছি মা তুই ঠিক করে ভিডিওটা কর, ও যেমন পারতেছে তেমনই করতেছে। তো আগে আমি মারে বরণ করে আসি, তারপর এটা ভাসায় দিন। তো এখানে একটা সিস্টেম আছে, এখানে যে তেল সিঁদুর হয় না, এই তেল সিঁদুরটা যদি পুকুরে দেওয়া হয় তারপর সুন্দর করে কাটামটা উঠে, আমরা কাটাম বলে আর কি, তেল দেওয়ার পর যে জিনিসটা উঠে আর কি ভাইসা, সেটা মানে খুব সুন্দর হয় আর